হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব পাট শাক। আর এই পাট শাকটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাট শাকটা আমি রান্না করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি হলুদ এবং লবণ মাখিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর এই ফাঁকে আমি আবার চিংড়ি মাছের যে মাথা ছিল সেটা বেটে রেখেছিলাম, চিংড়ি মাছের মাথা বাটাটাও দিয়ে দিলাম সেই চিংড়ি মাছের উপরেই। এখন একসাথে দুইটা উপকরণ আমি ভালো মতো ভেজে নিব। আর পাট শাক খেতে কারা কারা পছন্দ করেন একটু বলবেন তো। আমার কাছে কিন্তু শাকের মধ্যে এভাবে পাট শাক যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তবে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব। এরপর আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। আর শাকের মধ্যে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কেননা যে কোনো শাকের মধ্যেই লবণটা যদি একটু বেশি পড়ে তাহলে কিন্তু একেবারেই স্বাদটা নষ্ট হয়ে যায়। তো বুঝেই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। চিংড়ি মাছের উপরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দেওয়ার পর ভালো মতো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর আজকে যেহেতু আমি পাট শাকের ঝোল রান্না করব, এজন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ পাট শাকটা এখানে সিদ্ধ হবে, তাছাড়া একটু মাখো মাখো ঝোল থাকবে, ওই অনুযায়ী কিন্তু বুঝে দিবেন। তো জলটা দেওয়ার পর এখন ঝোলটা ভালো মতো ফুটে গেলে তারপরে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা শাকগুলা। আর পাট শাক খেতে কার কার বেশি পছন্দ বলেন তো। আর আজকে আমি রান্না করেছিলাম মিষ্টি পাট শাক। তাছাড়া মিষ্টি পাট শাকের পাশাপাশি তেতো পাট শাকটাও খেতে ভালো লাগে, কিন্তু মিষ্টি শাকটা আমার এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্নলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমি শাকটাকে 5 থেকে 6 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হয়ে গেলে এখন আমি নামিয়ে রেখে দিব। ফাইনালি হচ্ছে ফোড়ন দেওয়ার পালা। তো আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন ভালো মতো আমার একটু ভেজে নিতে হবে। আর শাক কিন্তু সবাই অবশ্যই প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন, কারণ আমাদের শরীরের জন্য কিন্তু শাকটা অনেক বেশি উপকারী। তো যাই হোক, এখন পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিব, মানে লাল লাল করে আর কি ভেজে নিব। কে কিভাবে পাট শাকটা রান্না করেন একটু বলে যাবেন তো। আর আমি যেভাবে আজকে রান্না করছি সেভাবে কি রান্না করে খেয়েছেন কিনা সেটাও একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ করা শাকগুলা দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তো রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আর দেখেন কি সুন্দর কালারটা রয়েছে শাকের, একেবারে সবুজ সবুজ। আর এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো আমার কিন্তু শাকেরটা পুরোপুরি মানে কুক হয়ে গিয়েছে, তাছাড়াও একেবারে মিডিয়াম আকারে ঝোলটা রয়ে গেছে। তো অনেক বেশি সুস্বাদু হয়েছিল খেতে। আর আপনারা একবার হলে এভাবে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে এই রেসিপিটা। আর আমাদের সবারই পাট শাকটা খুব বেশি প্রিয়। আমরা পাট শাকের সিজন আসলে ডেলি খাওয়ার চেষ্টা করি। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।